দেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনার মধ্যেই নির্বাচনের বাঁশি বেজে উঠেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। সেকেন্ড পার্লামেন্ট খ্যাত ডাকসু সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তোড়জোড় চলছে। সেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ায় শুরু হয়েছে জল্পনা কল্পনা। কেউ কেউ ইতিবাচকভাবে নিলেও অনেকেই আবার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসগুলোতে ৩ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভোট গণনার সময় ভোট কেন্দ্র কর্ডন করে রাখবেন সেনা সদস্যরা। এছাড়া ভোটের দিন মেট্রো রেলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে এবং ভোটের ৭ দিন আগে থেকে হলগুলোয় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না বলে জানা গেছে। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলের বিষয়ে নির্দেশনা দিয়ে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার বলেছেন, নির্দিষ্ট সময় ছাড়া হলগুলোয় প্রচার চালানো যাবে না। ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ৭টি প্রবেশপথে আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। ভোট শেষ হওয়ার পর ভোটের রেজাল্ট হওয়া পর্যন্ত আর্মি কেন্দ্রগুলো ঘিরে রাখবে, যাতে বাইরের কেউ আসতে না পারে। এদিকে দীর্ঘ ৩৩ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন। ইতোমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ শেষ। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ক্যাম্পাসের নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন, এর আগের দিন এবং নির্বাচনের পরের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের জন্য সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে। ক্যাম্পাসে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বিরোধী আখ্যা দিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন, বিগত নির্বাচনে আগে ও পরে কিছু অপ্রীতিকর ঘটনা ছিল, কিন্তু সেনা মোতায়েন হয়নি। বর্তমান পরিবেশ যথেষ্ট অনুকূলে প্রশাসন কেন সেনা মোতায়েনের প্রয়োজন মনে করল তা বোধগম্য নয়। প্রার্থীদেরও অনেকে বলছেন, ক্যাম্পাসে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।